নমস্কার বন্ধুরা, ঝুমাদির কিচেন ভিলেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করছি ফুলকপির পকোড়া। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ফুলকপিটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ফুলকপিটা আমি এইভাবে ছোট ছোট করে কেটেছি। পকোড়া করতে গেলে এইভাবে ছোট করেই কেটে নিতে হবে। এইভাবে অনেকটা সময় ধরে ফুলকপিগুলোকে লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব, না হলে ফুলকপিটা কাঁচা একটা গন্ধ থাকবে। ফুলকপিটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আমি আগে থেকে দিয়েছি, অল্পই দিচ্ছি। সব মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সব ফুলকপিগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম বেসন নিয়েছি। প্রথমে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খাবার সোডা, হলুদ গুঁড়ো, লবণ। প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি ভালো করে ফাটিয়ে নেব বেসনটা। বেসন যত ভালো করে ফাটানো যাবে, তত কিন্তু ফুলকপির পকোড়া খেতে ভালো লাগবে। বন্ধুরা, বেসনের ব্যাটারটাকে অনেকটা সময় ধরে ফাটিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব হালকাও করিনি, খুব পাতলাও করিনি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। একটা একটা করে ফুলকপি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে ভালো করে ডুবিয়ে নেব। ভালো করে ফুলকপিটাকে ডুবিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নিচ্ছি। এইভাবেই সব ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। এবার আস্তে আস্তে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। সব পকোড়াগুলোকে আমি ভালো করে উল্টে দিয়েছি। অনেকটাই লাল হয়ে গেছে বন্ধুরা, আমি আরো লাল করে ফুলকপিগুলো ভেজে নেব। তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার করবেন। খুব ভালো, খুব সহজ একটা রেসিপি। খেতেও খুব টেস্টি হয় এইভাবে বানালে। আলুর চপের থেকেও বেশি ভালো লাগে ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নেব। ফুলকপির পকোড়ার মধ্যে আমার কিন্তু একটুও তেল নেই। এইভাবেই সব বাকি পকোড়াগুলো ভেজে নেব। এখনো এতগুলো আছে, আস্তে আস্তে আমি সব ভেজে নেব।
খুব সহজ একটা রেসিপি, একদম অল্প সময়ে হয়ে যায় রেসিপিটা। আবার আস্তে আস্তে ভালো করে উল্টে দিচ্ছি। পকোড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা, সব পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি। খুব সুন্দর, কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হবে, খুব সুন্দর মুচমুচে হয়েছে, দারুণ টেস্টি। রেসিপিটা খুব সহজ, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করবে, খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরের দিন।